জুলাই আমাদের চেতনা। এই মব কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দৃষ্টিশক্তি হারানো সকল বীর যোদ্ধাদের ত্যাগ ও অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব করে আমি মনে করি। আমি আশা করছি সরকার আজকের এই দিনে সেটি করবেন। জুলাই গণ অভ্যুত্থানটা কি ছিল? জুলাই অভ্যুত্থান কি শুধুমাত্র কোটার জন্য হয়েছে? জুলাই গণ অভ্যুত্থান কি শুধু ১৩ মাসে আন্দোলন হয়েছে? না, জুলাই গণ অভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছে ১৬ বছরের আন্দোলনের মধ্য দিয়ে, যা চূড়ান্ত পরিণত হয়েছে জুলাই আগস্টের দেশে। জুলাই গণ অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা, দুঃশাসন, নিপীড়ন, দুর্নীতি, লুটপাট, গুম, অপহরণ, ভোটাধিকার হরণ, বাকশক্তি হরণ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। সেটা চূড়ান্ত রূপ দিয়েছিল জুলাই আগস্টে। এই যে পটভূমিটা তৈরি, আজ যদি আমরা স্বীকার না করি, বড় অন্যায় হয়ে যাবে, অবিচার হয়ে যাবে। এই পটভূমিটা তৈরি করেছিল বিএনপি। অসংখ্য বিএনপির নেতাকর্মী জীবনে দিয়েছে, খুন হয়েছে, হত্যার শিকার এই চৌধুরী আলম এলাকারই কমিশনার খুনের শিকার হয়েছে। ইলিয়াস আলী, অসংখ্য নেতাকর্মী খুনের সেই খুনের যে বহিঃপ্রকাশ, সেটি ধীরে ধীরে ১৬ বছর ১৫ বছর পরে সে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেটা চূড়ান্ত পরিণতিটা আসে। জুলাই আমাদের অনেক শিখিয়েছে। কি শিখেছে? সাধারণ মানুষের ঐক্য পারে না এমন কিছু নেই। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা প্রেরণা পাই আমরা জুলাই আন্দোলন থেকে। আজকে আমাদেরকে যে কথাটি আমাদের আলোচনা বক্তা বলেছিলেন, আমাদেরকে এগোতে হবে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য ৭১-কে বাদ দিয়ে জুলাইকে যেমন আনা যাবে না, ৭১-এর উত্তরসূরি হিসেবে জুলাইতে আমাদের বীররা যা দেখেছে সেটাও অস্বীকার করার কোনো সুযোগ নেই। জুলাই আমাদের চেতনা, জুলাই আমাদের অহংকার, জুলাই আমাদের বিশ্বাস, জুলাইয়ের আন্দোলন এই দেশের স্বীকৃত শক্তি। জুলাই গণ অভ্যুত্থান আমাদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। তাই জুলাই বিপ্লব বাংলাদেশের আন্দোলন সংগ্রামের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে, এই কথাটি আমরা অস্বীকার করতে পারব না। আজ আবার বলতে দ্বিধা নেই, জুলাই আমাদের সামনে একটি দ্বিধা বিভক্ত রাষ্ট্রের বাস্তবতায় স্পষ্ট করেছে। আমার কথাগুলো অনেকে কষ্ট পেয়ে থাকতে পারে, যেখানে একদিকে তরুণদের রক্ত আর দেশপ্রেম, অন্যদিকে ক্ষমতার ছায় বেড়ে ওঠা এক নৈতিক পতনের সংস্কৃতি। আজকে মাজারে হামলা হচ্ছে, আজকে মন্দিরে হামলা হচ্ছে, আজকে বাউলদের পিটিয়ে মেরে কবর থেকে লাশ তুলে চৌরাস্তানে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এ আমার সংস্কৃতি নয়, এ আমার মুক্তিযুদ্ধের চেতনা নয়, এই আমার জুলাইয়ের চেতনা। এই মব কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই জন্য যত কঠোর হয় আমি মন্ত্রী মহোদয় আছেন, সরকারকে হওয়ার অনুরোধ জানাচ্ছি। আজকে প্রগতিশীলতার নামে যারা মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তাদের সংশোধন করতে প্রয়োজন। সাংবাদিক ও সংস্কৃতি কর্মীদের ভাবতে হবে তাদের কলম, তাদের কণ্ঠ, ক্যানভাস, ক্যামেরা কাদের জন্য? এগুলো হতে হবে বাংলাদেশের জন্য, মানবতার জন্য, অপশক্তির বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা কি তা করেছি ১৭ বছর বা এখনো করছি? রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে।